শারীরিক সুস্থতা হচ্ছে আল্লাহ দেওয়ার সবচাইতে বড় নেয়ামত। এরকম ভিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এমনকি এট দ্য এন্ড অফ ডে বাচ্চা মারাও যেতে পারে। এবার প্রথম ঘুঘু পাখির বাচ্চা পাইলাম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, শরীরের অবস্থা একেবারেই ভালো না, গায়ে জ্বর, ঠান্ডা। তো আজকে সারাদিন আসলে ছাদে আসতে পারি নাই। কিছুক্ষণ আগে আসলে ছাদে আসলাম। ছাদে আসার পর আসলে শরীরটা একটু ঘাম দেওয়া শুরু করলো। এরপর থেকে আসলে একটু ভালো লাগতে শুরু করলো, যে কারণে ভিডিও করা হইতেছে, নাইলে আজকে হয়তো ভিডিও করাই হতো না। তো যাই হোক, ভিডিওর শুরুতে আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আসলে যেন আমাকে সুস্থ করে দেয়, ঠিক আছে? আর একটা কথা বলি, শারীরিক সুস্থতা হচ্ছে আল্লাহ দেওয়ার সবচাইতে বড় নেয়ামত। আর এই নিয়ামতটা উপলব্ধি করা যায় যখন শরীর অসুস্থ হয়। তো দোয়া করবেন আমি যেন আসলে অতি দ্রুত সুস্থ হয়ে যাই, আর কি। আর এখন ব্যাপারটা হচ্ছে, একটা খুব জরুরি জিনিস আসলে ছাদে এসে চোখে পড়লো। সেটা হচ্ছে যে আমার একটা কবুতরের সরা ভিজে আছে। তো এই সরাতে বাচ্চা আছে। তো যখন আসলে আমরা যে পাত্রে কবুতরের কবুতর ডিম দেয় কিংবা বাচ্চা ফুটে, সেটা যদি আসলে আপনার এরকম ভিজে থাকে সেক্ষেত্রে কিন্তু আসলে বাচ্চা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, এমনকি এট দ্য এন্ড অফ ডে বাচ্চা মারাও যেতে পারে। তো এই ক্ষেত্রে আসলে খুব সহজ এবং সুন্দর একটা সমাধান আছে। সেটা হচ্ছে, কবুতরের বাচ্চা যখন বড় হয়ে যায় তখন আসলে আমি যেই কাজটা করি সেটা হচ্ছে, আমি সুন্দর মতো মাটির সরায় প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দিই। আর প্লাস্টিকের ঝুড়ি দিলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে, কবুতরের মূলত আসলে যে জিনিসটা হয়, কবুতর যখন যে পটিটা করে সেই পটির পানিতেই কিন্তু সরা ভিজে যায়। আর যদি মনে করেন আপনার প্লাস্টিকের ঝুড়ি দিয়ে দেয়, তাহলে তো কবুতরের পটিটা আর আটকায় থাকে না, নিচে পড়ে যায়। এই কারণে দেখা যায় হচ্ছে যে কবুতরগুলো খুব ভালো থাকে। তো আসলে কবুতর পালনটা হচ্ছে কমন সেন্সের খেলা। যত কমন সেন্স আপনার ভালো, কবুতরের ক্ষেত্রে আসলে তত ভালো করা যায় ব্রিডিং এর ক্ষেত্রে, আর কি। আর আপনারা সবাই জানেন আমি ঘুঘু পাখি পালতেছি বহুদিন ধরে, খালি পাইলাই যাই, জীবনে বাচ্চা চোখে দেখলাম না। তো আসলে এই বছর প্রথম আল্লাহ আমার ঘুঘু পাখির বাচ্চা দেখাইলো আমার নিজের বাসায়। তো ব্যাপারটা হচ্ছে যে, এটা আমি যে ঘুঘু পাখিগুলো আমার বাসায় নিয়ে আসছিলাম, এগুলো ছিল হচ্ছে বাচ্চা ঘুঘু পাখি। এক মহিলা হাটে বিক্রি করতে নিয়ে আসছিল, সে বিক্রি করতে পারতেছিল না। তো সে বাইরে দাঁড়ায় ছিল, আমার দেখে খারাপ লাগছে। আমি বলছি, সবগুলা বাচ্চা কত নিবেন বলেন, সবগুলা ঘুঘু পাখি কত নিবেন বলেন। তো উনি পরে একটা দাম বলে, আমি ঠিক আছে, আমি সবগুলা ঘুঘু পাখি আসলে নিয়ে আনি। তা 8টা 9টা মনে হয় ছিল, হোয়াটএভার। তো নিয়ে আনি, চিন্তা করছি রেখে দিই, কবুতরের সাথে ছেড়ে দিব। কিন্তু পরে বুঝতে পারলাম এরা কখনোই কবুতরের সাথে অ্যাডজাস্ট হবে না। তো যাই হোক, এইভাবে আসলে এরা থেকে গেল আমার বাসায়। তো আলটিমেটলি বাচ্চা পাই নাই। এবার প্রথম ঘুঘু পাখির বাচ্চা পাইলাম এবং জিনিসটা আমার কাছে খুব মজা লাগছে। আর সত্য কথা বলতে, কবুতরের যে পরিমাণে কেয়ার নিতে হয়, ঠিক আছে, যে পরিমাণে যত্ন নিতে হয়, তা ঘুঘু পাখির এত যত্ন কিচ্ছু লাগে না। কবুতরের বাচ্চা ফোটানোর থেকে ঘুঘু পাখির বাচ্চা ফোটানো অনেক সহজ। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।